নমস্কার, টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হয়ে গেছি আজকে সকাল সকাল রেডি হয়ে যে চলে আসলাম আমাদের পুরনো বাড়িতে, যেটা নাকি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। রাত্রে এসে আমরা সবজি কাটাকাটি, শাক বাছা এগুলো করেছিলাম। তো আমি এসে এই যে ফুলের মালা গাচ্ছি। তো এটা জ্যাঠা শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে ভোগ রাগের ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা তো জানোই বৈষ্ণব সেবা যাকে বলে। তো এখানে আমাদের গুরুদেব সব রেডি করছেন ঠাকুরের জন্য। তো জেঠি শাশুড়ি ওনাকে হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছেন। তো আগে যখন আমরা পুরানো বাড়িতে থাকতাম তখন কিন্তু মানে অনেক লোক ছিল, মানে আমাদের আত্মীয় স্বজন বলো কি আর পাড়ার মানুষও খুব অনেকভাবেই আমাদেরকে হেল্প করতো। কিন্তু এখন কি, এখনকার দিনে তো কেউ কারো বাড়িতে সহজে আসে না নিমন্ত্রণ ছাড়া। তো যার জন্য এখন মানে খুব কম লোক ছিল, এই কয়েকজন লোকই। আর একটু পরে তোমাদেরকে দেখাবো তো যখন ভোগ রাগটা শুরু হবে, মানে বৈষ্ণব সেবাটা। তো এখানে দেখো গুরুজি আমাদের এই যে কীর্তনটা শুরু করে দিয়েছে। তো আমরা এখন কীর্তন শুনছি, আর ওই পাশে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সাজিয়েছে। এইদিকে দেখো, তো পূজার ঘরকে ভালোভাবেই সাজিয়ে দিয়েছে। আর এরপরে ভোগ দেওয়া হবে। এখানে ফল ভোগ দেওয়া হয়ে গেছে। আর চলো রান্নাঘরে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে, যেটা নাকি বৈষ্ণবদের সেবা দেওয়া হবে। আর আমরাও সেবা নেব, সবাই সেবা করবে এখানে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। তো এটা আমাদের পুরনো বাড়ি, এর আগেও তোমরা দেখেছো এখানে এসেছি। তো ওইদিকে আমাদের গুরু বাবা, যিনি মানে গুরুজি, উনি তো কীর্তন শুরু করে দিয়েছেন। আর এইদিকে কিন্তু ওনার রান্নাও হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো অনেক ব্যবস্থাই করা হয়েছে, অনেকগুলো মানে পদও করা হচ্ছিল, মানে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য যেগুলো হয়, অন্ন থেকে শুরু করে শাক, তারপরে একটা ঘ্যাট হবে, তারপর ডাল 2 রকমের, তারপর রসা, অনেক কিছু ছিল, পাঁচ ভাজা, তারপরে মিষ্টান্ন, পুষ্পান্ন, অনেক রকম সবজি হয়েছিল এখানে রান্না। তো আমরা কিন্তু ওনাকে সব কিছু এগিয়ে দিয়েছিলাম, তারপর উনি আস্তে ধীরে করছে। আর এদিকে দেখো কীর্তনের একটু মাঝখানে আমি একটু ঘরে গেলাম, কারণ এত চেঁচামেচি আর এত রোদ পড়েছিল না, কি আর বলবো। তো একটু শুয়ে আছি ভিতরে। তো এই যে আমার ননদ, আর এই যে আমরা দেখো শুয়ে শুয়ে গল্প করছি এখানে। আর বাইরেটা দেখো, এখন কিন্তু যেহেতু রোদও আছে, আবার এদিকে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে, দেখা যাচ্ছে জানলা দিয়ে। আর এই যে আমাদের পিকু, ইনিও খুব মানে দুষ্টামি করতে করতে হাঁপিয়ে গেছেন। তো আমাদের জন্য কিন্তু এই যে আমাদের ননদের বর শরবতের ব্যবস্থা করলো, কারণ এতটা গরম কি আর বলবো। তো এখানে মানে বরফ নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে, তো দোকান থেকে ওটা নিয়ে এসে তারপরে কিন্তু লেবু শরবত করে সবাইকে দেওয়া হয়েছিল। তো এটা খেয়ে কিন্তু আমাদের সবাই মানে একটু গলা বলতে কি, সবাই কিন্তু একটু স্বস্তি পেয়েছিল। এটা এতটা ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল লেবুর শরবতটা। তো আমরা একে একে লেবুর শরবত খেয়ে আবার কিন্তু কীর্তনে সবাই যোগ দিয়েছিলাম। দেখো এখানে আমিও নিয়ে নিলাম 1 গ্লাস। তো এদিকে দেখো আবার কীর্তন শুরু হয়ে গেল। তো এখন কীর্তন আরও হবে। তো এখানে এখন বাইরে কীর্তনটা হচ্ছে, কারণ ভেতরে ভোগ দেওয়া হয়েছে যেহেতু। তো সবাইকে কিন্তু আমি ঠিকঠাক চিনি না, কিন্তু জানি এখানে আমাদের আত্মীয় সংখ্যাটা খুবই কম ছিল, এমনি কীর্তনের লোকরাই বেশি ছিল। তো আমাদের আত্মীয় স্বজনরা কখন আসবে সেটা ঠিক বলতে পারলাম না। তো এখানে কীর্তন শেষ হয়ে গেলেই কিন্তু খাওয়া দাওয়ার পালা আবার শুরু হয়ে যাবে। তো আমাদের বাড়ির লোকগুলোও সবাই আসতে পারেনি, কারণ জানোই সবার অফিস ছিল, আবার বাচ্চা দুটোই শুধু আসতে পেরেছিল, কারণ ওদের স্কুল বন্ধ হয়েছিল। তো এই দেখো আমাদের জ্যাঠা, তো এটা আমার জ্যাঠা শ্বশুর। তো এখানে যে তাকে ফুলের মালা দিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে প্রায় 3 বছর আগে উনি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। তো ওনার আত্মার শান্তি কামনায় এই কীর্তন করা হচ্ছে, এবং বাড়ির যাতে মঙ্গল হয় তারই জন্যই এই রকম ভোগের ব্যবস্থা। তো এখন কিন্তু ভোগ দেওয়া কমপ্লিট। তো আমরা এদিকে প্রণাম করে নিলাম সবাই একে একে।
তো এখন হবে প্রসাদ বিতরণের পালা। দেখো যেহেতু এটা বৈষ্ণব সেবা, সেহেতু কিন্তু এখানে নিচে বসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর এই প্রসাদটা নিচে বসেই খেতে হয়। তো এইদিকে দেখো সবাই বসে গেছে লাইন লাইন করে, আমরা এখনও বসিনি কারণ অনেকেই বাকি ছিল, একা আগে আগে বসাটাও ঠিক না। তো আমরা যেহেতু বাড়ির বউরা, আমরা কিন্তু পরে বসবো। তো এইদিকে দেখো ওরাই দেওয়াদেওয়ি করছে, যারা কীর্তনের লোকরা তারাই দেওয়াদেওয়ি করছে, কারণ আমাদেরকে ধরতে দেয়নি কিছুই। তো ছেলেকেও আমি খবর দিয়েছি ও চলে আসবে এখন, কারণ ও বাড়িতেই ছিল, এত রোদের মধ্যে ওকে আসতে না বলেছি, আমি বলেছি কীর্তন শেষ হলে তবেই তুই আসবি। তো এইদিকে দেখো সবাই খাচ্ছে, এই দেখো কত বড় বরফের পাটা। তো এটার জন্য কিন্তু জলগুলো পুরো ঠান্ডা ছিল আমাদের, তো ভোগটা খেয়েও কিন্তু খুব মজা হয়েছিল। এই যে দেখো ছেলে এসে গেছে, তো একসঙ্গেই আমরা বসে পড়লাম খেতে। তো একে একে সবাই আমরা বসে পড়লাম যারা ছিলাম শেষমেশ। তো এদিকে দেখো আমাকে পুষ্পান্ন দিয়ে দিয়েছে, তো আমার খাওয়াটা অনেকটাই শেষের দিকে। এখন আমরা কিন্তু শেষ হলে বাড়ি চলে যাব। তো এইদিকে দেখো বাড়ি আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর এইদিকে মাসি কিন্তু সন্ধ্যাবাতি দিতে ঢুকে গেছে ঠাকুর ঘরে। আমি বাইরে থেকে শ্যুট করছিলাম, কারণ কি আমি বললাম মাসিমণি তুমি দিয়ে দাও আজকে সন্ধ্যাবাতিটা, কারণ আমি পরে স্নান করব। আর এইদিকে দেখো এটা আমার মানে বোনের বর, ইনি কিন্তু সন্ধ্যার পর মানে আমাদের বাড়িতে এসেছিল। আর তারপর আমার ছেলে গিটার নিয়ে ও রকস্টারের মতো গান করা শুরু করলো। সত্যি বলতে কি ভালোই বাজিয়েছিল আর ভালোই বাজায়। তো আমার বর, তারপর আমার বোনের বর, তারপর আমার ভাই সবাই মিলেই বাড়িতে এসে খুব আনন্দ করলো। তখন কিন্তু রাত্রি 12:30 বেজে গেছিলো প্রায়। তো ওরা কিন্তু খুব আনন্দ করলো সবাই মিলে, আমার বর, আমার বোনের বর আর আমার ভাই, ওরা এরকম গিটার করলো আর গানও করলো, আমরা এদিকে শুনছিলাম আমি আমার ছেলে মিলে। তো দেখো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিও, ভালো লাগলে কমেন্টে জানিও। আচ্ছা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে এই গিটারের গানটা কেমন লাগলো। আর ও কিন্তু বলেছিল আমাকে যে অবশ্যই আমাকে জানাবে যে সবাই কমেন্টে কি বলেছিল, কেমন আমি বাজিয়েছি, সবার ভালো লেগেছে কি না। তো ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আমি বারবার বলছি তোমাদেরকে, কারণ এইভাবে হয়তো তোমরাও হয়তো কোনো দিন শোনোনি, আমিও হয়তো কোনো দিন পারবো না, আমার ছেলে পারবে কি না জানি না, কিন্তু ও কিন্তু স্টেজ পারফরমেন্স করছিল সেদিন রাতে। তো রাত্রি মানে 12:30-1টা পর্যন্ত ওরা এগুলোই করলো, তারপর যে যার মতো বাড়ি চলে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।